নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সপ্তম দফার নির্বাচন শেষ হলো। এবারের লোকসভা ভোটের ভোট গ্রহণ পর্বের সমাপ্তি। চ্যানেলে চ্যানেলে ইতিমধ্যেই এক্সিট পোল শুরু হয়ে গিয়েছে। এবার দেশের মধ্যে সবথেকে হাই ভোল্টেজ লড়াই যদি কোথাও হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ। সর্বভারতীয় মিডিয়ার একটা আকর্ষণ তো ছিলই পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20টি সভা, একটি রোড শো করেছেন। পিছিয়ে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিমবঙ্গ একেবারে চষে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের ভোট মেটার পর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এই নির্বাচনের ফলাফলের উপর রাজনৈতিক ভাগ্য নির্ভর করবে অনেকের। যেমন রাজ্যের শাসক দলের অবশ্যই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অটুট আছে কিনা সেই প্রশ্নের উত্তর দেবে লোকসভা নির্বাচনের ফলাফল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো বাস্তবসম্মত কিনা সেটাও জানা যাবে জনাদেশের পর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বহু আসনে শুভেন্দু তার পছন্দের ব্যক্তিকে প্রার্থী করেছেন। কজনকে জেতাতে পেরেছেন, কজনকে পারেননি। একেবারে কাঁটে টাক্কা রয়েছে ঘাটালে, ঝাড়গ্রামে। ফলাফল কি হতে পারে? তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত সংসদে যেতে পারবেন কি? কাঁথিতে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর ভাগ্যে কি আছে? উত্তর কলকাতায় এবার হাই ভোল্টেজ ব্যাটেল। প্রাক্তন তৃণমূল নেতা, 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর তাপস রায়ের সঙ্গে উত্তর কলকাতা কেন্দ্রে 3 বারের বিধায়ক এই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই। দক্ষিণ কলকাতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে সিটিং এমপি মালা রায়ের লড়াই। লড়াইয়ে রয়েছেন সায়রা শাহ হালিম। যাদবপুরে সায়নী, অনির্বাণ, সৃজনের মধ্যে শেষ হাসি কে হাসবেন? ব্যারাকপুরে অর্জুন জিতবেন না পার্থ? দমদমে সৌগত রায় না শিলভদ্র দত্ত? সুজন চক্রবর্তী কি ভোট কাটুয়া হিসাবেই থাকবেন? চতুর্থবারের জন্য কি সংসদে যেতে পারবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে? শতাব্দী রায় কি এবার নির্বাচনী বৈতরণী পের হতে পারবেন? বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতা মণ্ডল না সৌমিত্র খান? বালুরঘাটে বিপ্লব মিত্র না সুকান্ত মজুমদার? রায়গঞ্জে কার্তিক পাল না কৃষ্ণ কল্যাণী? ভিক্টর শেষ পর্যন্ত কি ভূমিকায় অবতীর্ণ হবেন রায়গঞ্জ কেন্দ্রে? নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান বাড়বে নাকি ওখানে অন্যরকম কিছু হবে? তৃণমূল আশায় বুক বাচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িকে নিয়ে। পারবে কি সেখানে ঘাসফুল ফোটাতে তারা? দার্জিলিং এ রাজু বিস্তা কে আগের ব্যবধানে জিততে পারবেন? অধীর চৌধুরী 6ষ্ঠ বারের জন্য লোকসভায় যেতে পারবেন? মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের ভাগ্যে কি রয়েছে? মালদা দক্ষিণ কেন্দ্রে গনি পরিবার ধরে রাখতে পারবে কি সেই কেন্দ্রটা? সিপিএম কি খাতা খুলতে পারবে? মুর্শিদাবাদ থেকে কি মোহাম্মদ সেলিম নির্বাচিত হবেন? নজর কাড়ে ভোটের ভিড়ে বসিরহাট।
মোদিজির ভাষায় শক্তি স্বরূপা রেখা পাত্র কি অঘটন ঘটাতে পারবেন? কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া ভোট ব্যাংকের উপর নির্ভর করে পুনরায় কি যাবেন লোকসভায়? মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে পুনরায় কি নির্বাচিত হতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছি। দেখুন, এক্সিট পোল অনেকেই করেন নামি দামি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে। সারা ভারতবর্ষে ধরুন 60 কোটি মানুষ ভোট দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো স্যাম্পল সাইজ হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ, আরো বেশিও হতে পারে। তারা তাদের মতো করে করেন, আমি তাদের পদ্ধতিকে প্রশ্ন তুলছি না। এটা আমি মনে করি একাডেমিক এক্সারসাইজ, কখনো হুবহু মেলে, কখনো অনেকটা মেলে, কখন পুরোটা মেলে না, কিন্তু একটা আভাস পাওয়া যায়। আমি সেই রাস্তায় যাইনি। আমার হয়ে যিনি করেছেন তিনিও একাডেমিক এক্সারসাইজ করেছেন, রাজগুরু গাঙ্গুলি, ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আমি মনে করি যে এটাকে সামনে রেখেও নির্বাচনের ফলাফল কার্যত নির্ভুলভাবে প্রেডিক্ট করা যায়। অতীতে তিনি বহুবার বহু ফলাফল মিলিয়েছিলেন। ছত্তিশগড়ে 2023-এর বিধানসভা নির্বাচনে যে বিজেপি ক্ষমতায় আসছে, রাজগুরু বাবুই বলেছিলেন একমাত্র। আবার কর্ণাটকে তিনি মেলাতে পারেননি। 2014 সালে তিনি প্রথমবার বলেছিলেন যে কংগ্রেস 50 আসনের গণ্ডি পেরোতে পারবে না। তার সাফল্যের হার 95% কাছাকাছি। এবারও তিনি করেছেন একাডেমিক এক্সারসাইজ, ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে। আমার অনেক দর্শক কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন রাজগুরু বাবু কোনো প্রেডিকশন করছেন কিনা। হ্যাঁ, তিনি করেছেন। ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই রাজ্যে 42টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 29টি আসন, তৃণমূল পেতে পারে 11টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন। বামপন্থীরা এবারও সম্ভবত খাতা খুলতে পারছেন না রাজগুরু গাঙ্গুলির প্রেডিকশন অনুযায়ী। একবার শুনে নিন রাজগুরু গাঙ্গুলি কি বলছেন, তারপর আবার ফিরে আসছি এই প্রতিবেদনে। দাদা, নমস্কার। নমস্কার। পশ্চিমবঙ্গে 42টা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই মুহূর্তে যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডে তৃণমূলের ফলাফলের একটু গন্ডগোল করতে পারে। যেমন বিজেপি পাবে 29টা, 2টো কংগ্রেস, 29 2 11টা হচ্ছে টিএমসি। এই হচ্ছে সম্ভাব্য ফলাফল, এটা আমার মতে। কিন্তু এটা সম্ভাবনা বললাম আমি। আপনার প্রেডিকশনে এটা প্রেডিকশনও ধরতে পারে। সাকসেস রেট কিরকম বলে আপনার দাবি? দেখুন, এটা যারা আমার প্রোগ্রাম দেখে বা শোনে তারাই বলবে আমার থেকে ভালো। নিজেরটা নিজে বলা ঠিক নয়। কংগ্রেস কোন 2টো আসনে জয়লাভ করতে পারে বলে আপনার মনে হয়? অজিত চৌধুরী আর শিরবা মিত্র সিটটা, মালদা নর্থ মনে হয়। মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী, মালদা সাউথ ঈশা খান চৌধুরী। তাহলে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট এবং মালদা উত্তর, এই 7টি কেন্দ্রে কাদের জয়ের সম্ভাবনা? এই তো অবশ্যই বিজেপির জয়, তবে মার্জিন কিন্তু অনেক কম হবে। আগের মতন মার্জিনটা হবে না। তাহলে লড়াই ভালোই হয়েছে। মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে কি জিততে পারবেন? না, মহুয়া মৈত্র কোনো প্রশ্নই ওঠে না।
রানাঘাট কেন্দ্র থেকে জগন্নাথ সরকারকে আবার জিতবেন? হ্যাঁ নিশ্চয়ই, উনি আবার আসবেন। বনগা কেন্দ্রে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কি জয়ের সম্ভাবনা আছে? কোনো প্রশ্নই ওঠে না। মানে উনি জিতবেন? অবশ্যই। বারাসাত কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি চতুর্থবারের জন্য জিততে পারবেন? অবশ্যই অবশ্যই, উনি ভালো ক্যান্ডিডেট। ব্যারাকপুর কেন্দ্রের লড়াই অর্জুন সিংহ বনাম পার্থ ভৌমিক, সেখানে কার জয়ের সম্ভাবনা বেশি? এইটা দেখুন 50-50 হয়ে রয়েছে, কিন্তু 1% হলেও অর্জুন সিং এর দিকে পাল্লা ভারী। দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তের সঙ্গে সৌগত রায়, সেখানে সুজন চক্রবর্তীও আছেন, কি হতে পারে ফলাফল? সুজন চক্রবর্তী কোনো ফ্যাক্টরি নয়, হ্যাঁ, কিন্তু ওখানে যথেষ্ট সম্ভাবনা শিলভদ্র দত্ত যেতে। এখন বসিরহাট কেন্দ্র হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেখানে রেখা পাত্রর সঙ্গে হাজি নুরুলের লড়াই, সিপিএম এরও আছেন নিরাপদ সর্দার, কি মনে হচ্ছে আপনার বসিরহাট? রেখা পাত্র শিওর উইন। আচ্ছা, অর্জুন সিং এর লড়াই। হ্যাঁ, একটা কথা বলতে পারি? বলুন। এই ভোটটা হচ্ছেই তো রেখা পাত্রের উপর বেস করে পুরো ওয়েস্ট বেঙ্গলে, তার এফেক্টেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পড়েছে। সেই স্পেলেই টিএমসি বেশ কিছুটা ডেট হয়ে গেছে। বুঝতে পেরেছি। ব্যারাকপুরের লড়াই হলেও অর্জুন সিং এর দিকে একটু হলেও পাল্লা ভারী। অর্জুন সিং এর দিকে একটু পাল্লা ভারী। কলকাতা উত্তর এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, নরেন্দ্র মোদী রোড শো করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ, সেখানে তার বিরুদ্ধে তাপস রায়, কি মনে হচ্ছে কলকাতা উত্তর? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা প্রচুর, কিন্তু এবার হয়তো ভাগ্য প্রসন্ন হবে না, তাপস রায়ের পাল্লাই ভারী। কলকাতা দক্ষিণে মালা রায়ের ব্যাপারে আপনার কি মত? দেখুন, মালা রায়ের ব্যাপারে আমার কোনো মতামত নেই। উনি কিন্তু আমাদের এখানে, আমি থাকি দক্ষিণ কলকাতায়, উনি কিন্তু আমাদের জনগণের নেত্রী, প্রত্যেকটা পারপাসে উনি থাকেন। এইবারের ইলেকশন যেইভাবে চলছে, সেখানে ওনার জায়গায় অন্য কেউ থাকলে হারার প্রশ্ন ছিল, কিন্তু মালা রায়ের এগেনস্টে সারা দুনিয়া দাঁড়ালেও আমার মনে হয় হারানো সম্ভব না। যাদবপুর কেন্দ্রের দিকে অনেকের নজর আছে, সায়নী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি, সৃজন, কি মনে হচ্ছে যাদবপুরের সম্ভাব্য ফলাফল? সায়নী ঘোষ জিতবে। কিন্তু মথুরাপুর কেন্দ্রে, যেখানে নরেন্দ্র মোদী সেই কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে সভা করেছেন, কি মনে হচ্ছে মথুরাপুরে? মথুরাপুরে প্রকাশ বাবুই জিতবেন, বিজেপির প্রার্থী যিনি। হ্যাঁ। লকেটের ভাগ্যে কি আছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যেই বা কি আছে? দেখুন, কল্যাণ ব্যানার্জি খুব ট্যাক্টফুল লিডার। উনি যা বলেন, হ্যাঁ, উনি কাজ করেন ঠিক অন্যরকম। কারণ হাওড়ার ডোমজোর এরিয়ায় গেলেই বুঝতে পারবেন কল্যাণ ব্যানার্জি কি জিনিস। ওইখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতা, আর উনি অবশ্যই জিতবেন। লকেট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আপনার কি ধারণা? এক ভোটে হলেও জিতবে। হাওড়াতে চতুর্থবারের জন্য মানুষের আশীর্বাদ নিতে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিপক্ষে রথিন বাবু, কি মনে হচ্ছে? লড়াই হবে, খুবই লড়াই হবে, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় অল্পের জন্য বেরিয়ে যাবে। এবার আসি তমলুক, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী ভাগ্যে কি আছে? কোনো প্রশ্নই ওঠে না, উনি অবশ্যই একদম, ওটা তো নো কম্পিটিশন, একটা কোনো কম্পিটিশনে নেই। কাঁথি কেন্দ্রে সৌমেন্দ্র অধিকারী, ওটাও তাই, একই পর্যায়ে দুটো কেন্দ্র। আচ্ছা, যে কেন্দ্রটা নিয়ে এখন আলোচনা খুব হচ্ছে সেটা হচ্ছে ঘাটাল, দেব বনাম হিরণ, আপনার কি মনে হচ্ছে? দেব অনেকটা এগিয়ে ছিল, শেষের দিকে নিজে নিজে বেশি কথা বলেই পিছিয়ে পড়ে। আচ্ছা, অগ্নিমিত্রা পাল মেদিনীপুর থেকে জিততে পারবেন? অবশ্যই জিতবেন। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রণত টুডু, তার জয়ের সম্ভাবনা কতটা? তার কিন্তু ইনিশিয়ালি জয়ের সম্ভাবনা ছিল না, পরের দিকে উনি কিন্তু কভার করেছেন আর উনি জিতছেন।
আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে জিততে পারবেন? কোনো প্রশ্নই ওঠে না। আসানসোল কেন্দ্রে আমাদের ওই সুরিন্দর সিং আলুওয়ালিয়া, চাকদারজি জিতবে। দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর, কি হতে পারে? দিলীপ ঘোষ জিতবে, আর কোনো চিন্তার ব্যাপারই নেই। বর্ধমান পূর্ব, শর্মিলা সরকার বনাম অসীম সরকার, এটা লড়াইটা কিন্তু নিশ্চুপে হচ্ছে। এই লড়াইটা নিয়ে কেউ চিন্তিত নয়। দুজনেই শান্তপ্রিয় মানুষ আর শান্তপ্রিয় মহিলা, দুজনেই ভালো ক্যান্ডিডেট। কিন্তু অসীম সরকারের ভাগ্যটা ভালো, কারণ উনি যখন যেখানে দ্বারাই জিতেই যায়, এক্ষেত্রেও সেই সম্ভাবনাটাই প্রবল। বোলপুর কেন্দ্রে কি হবে? অসিত মাল বনাম পিয়া সাহা? অসিত মাল অবশ্যই জিতবে। আর বীরভূম, শতাব্দী রায়? বীরভূমের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। বীরভূমে যদি দেবতনু দাঁড়িয়েছেন, উনি আগে ক্যান্ডিডেট দেবাশিস ধর ছিল। দেবাশিস ধর ক্যান্ডিডেট থাকলে কিন্তু অবশ্যই শতাব্দী রায় জিতত, কিন্তু ক্যান্ডিডেটটা চেঞ্জ হয়ে গিয়ে শতাব্দী রায়ের আর কি জেতাটা কঠিন হয়ে গেছে। হয়তো দেবতনু বাবুই জিতবে। আর একটা কেন্দ্র নিয়ে মানুষের খুব আগ্রহ আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্র। সেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন। আপনার কি মনে হচ্ছে যে মোহাম্মদ সেলিম কি সংসদে যেতে পারবেন? মোহাম্মদ সেলিমের ওখানে আবু তাহের খান অবশ্যই জিতবে, যতই অসুস্থ হোক। আচ্ছা, এবং একই রকম ভাবে আপনি বহরমপুরের বিষয়ে কনফিডেন্ট যে অধীর বাবু জিতবেন? হ্যাঁ, অধীর বাবু তো একটা বিশাল নেতা, উনি অবশ্যই জিতবেন। তাহলে ওই কেন্দ্রে লড়াইটা কি অধীর বাবুর সঙ্গে বিজেপির, না অধীর বাবুর সঙ্গে ওই ইউসুফ পাঠানের? অধীর বাবুর সাথে বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে, ইউসুফ পাঠান থার্ড পজিশনে থাকবে। রায়গঞ্জের ক্ষেত্রে কি হবে? রায়গঞ্জে বিজেপি জিতবে। দ্বিতীয় পজিশন কে পাবেন? দ্বিতীয় পজিশন পাবে আপনার ওই কংগ্রেস ক্যান্ডিডেটটা আলী ইমরান রামোজ, মানে ভিক্টর। কৃষ্ণ প্রধান তৃতীয় পজিশনে থাকবে। তাহলে আপনার প্রেডিকশন অনুযায়ী বিজেপি 29, তৃণমূল 11, কংগ্রেস 2। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ফিরে আসলাম। আপনারা শুনলেন রাজগুরু গাঙ্গুলির প্রেডিকশন। তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেখুন তার টেলিফোন নাম্বার দেয়া আছে 9830916372, 9830916372। রাজগুরু ভিউজ নামে একটি ইউটিউব চ্যানেলেও তিনি তার মতো করে এই প্রেডিকশন আপলোড করবেন, সেখানেও আপনারা আরো ডিটেলস দেখে নিতে পারেন। এবার যে প্রেডিকশন উনি করেছেন তাতে দেখা যাচ্ছে তার মতে যে কুচবিহার থেকে মালদা পর্যন্ত 8টি আসনে তৃণমূল খাতা খুলতে পারছে না। মালদা দক্ষিণ আসনটি কংগ্রেস দখলে রাখতে পারবে বলে তার মনে হচ্ছে। তৃণমূল খাতা খুলছে ভাগীরথীর এই পারে এসে, অর্থাৎ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। আমি আগে বলেছিলাম অ্যানালিসিসের সময় যে কংগ্রেসের পুরো ভোট সিপিএম এ ট্রান্সফার হয়নি, কিন্তু সিপিএম এর ভোট কংগ্রেসে ট্রান্সফার হয়েছে। তাই মোহাম্মদ সেলিম আমার মনে হয় শেষ পর্যন্ত মুর্শিদাবাদে জিততে পারবেন না, ওখানে আবু তাহের জিতবেন। এবং অধীর চৌধুরী পুনরায় ষষ্ঠবারের জন্য বহরমপুর থেকে নির্বাচিত হবেন। রাজগুরুবাবু বলছেন সেখানে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তৃতীয় স্থান দখল করবেন। লড়াইটা জনপ্রিয় ডাক্তারবাবুর সঙ্গে অধীর চৌধুরী। যেমন নদিয়া জেলার 2টো আসন তৃণমূল হারছে, মহুয়া মৈত্রর কৃষ্ণনগর আর রানাঘাট কেন্দ্র, রাজগুরুবাবুর প্রেডিকশন অনুযায়ী। তাৎপর্যপূর্ণভাবে উত্তর 24 পরগনায় যেখানে 5টা আসন আছে, একমাত্র বারাসাত কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার জিততে পারেন, এটা প্রেডিকশন অনুযায়ী।
যে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এবারের নির্বাচনের অনেকটা আবর্তিত হলো, সেই সন্দেশখালী বসিরহাট কেন্দ্রের মধ্যে পড়ে। মোদিজির ভাষায় শক্তি স্বরূপা রেখা মিত্র সেখানে প্রার্থী, তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী রাজনীতি আবর্তিত হলো, সেই সন্দেশখালী মেয়ে রেখাপাত্র বসিরহাটে বিজেপির প্রার্থী, তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে প্রেডিকশন বলছে। একই সঙ্গে পার্থ ভৌমিককে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল অর্জুনকে বেগ দিতে চেয়েছিল, কিন্তু অর্জুন লড়াইয়ের মুখে পড়লেও 1% হলেও তার জয়ের সম্ভাবনা বেশি। দেখুন দমদম কেন্দ্র, ওখানে সৌগত রায় 3 বারের সাংসদ, সুজন চক্রবর্তী একেবারে সমান তালে প্রচার করেছেন, 2.5 মাস ধরে করেছেন। শিলভদ্র দত্তর প্রচারে হয়তো সেই ছাঁচ ছিল না, কিন্তু শিলভদ্র দত্ত বলেছিলেন প্রার্থী নয়, প্রতীক এবং মোদিজির নামে ভোট হবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী, রাজগুরুবাবুর প্রেডিকশন অনুযায়ী ওখানে জিততে চলেছেন শিলভদ্র দত্ত। কলকাতা উত্তর কেন্দ্রে এখানে কিন্তু একটা গেরুয়া চোরা স্রোত আছে, এবং সুদীপবাবু 3 বারের সাংসদ, তাকে পাওয়া যায় না, দলের কর্মীরা নেতারা তার দেখা পান না। তিনি এবার কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জের মুখে, এবং তাপস রায় যেহেতু তৃণমূলের পুরনো লোক, উত্তর কলকাতার ভূমিপুত্র, উত্তর কলকাতায় রাজনীতি করেছেন, বিধায়ক হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, এবং তৃণমূলের একটা বড় অংশের সমর্থন তাপসবাবুর দিকে গেছে বলে মনে হচ্ছে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদম, কলকাতা উত্তরে প্রচার করেননি। এবার তাপসবাবু কিন্তু সুদীপবাবুকে চ্যালেঞ্জ ছুটছেন। আমাদের প্রেডিকশন বলছে উত্তর কলকাতায় তাপসবাবুর জয়ের সম্ভাবনা আছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা নিয়ে কোনো প্রশ্নই নেই, তিনি জিতবেন, কিন্তু মার্জিন কত হবে সেটা $1 বিলিয়ন কোশ্চেন। আমার ধারণা 3,20,000 মার্জিন হবে না, মার্জিন অনেকটা কমবে। যেমন মথুরাপুর কেন্দ্রে বাপি হালদারের জয়ের সম্ভাবনা কার্যত নেই। যাদবপুর কেন্দ্রে সায়নী জিততে পারেন বলে প্রেডিকশন বলছে, কিন্তু ওখানে লড়াইটা কিন্তু তুল্যমূল্য। একই লড়াই দক্ষিণ কলকাতায়, হয়তো মালা রায় অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছেন। দেখুন বীরভূমে শতাব্দী রায় এবার কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে। আমাদের প্রেডিকশন বলছে তিনি জেতার জায়গায় নেই। অসিত মাল জিতবেন। শুভেন্দু অধিকারী মেদিনীপুরের 5টা আসনই বিজেপির ঘরে তুলবেন বলে আমাদের প্রেডিকশন বলছে। ঘাটাল কেন্দ্রে জবরদস্ত লড়াই হলেও শেষ হাসি হিরণই হাসবেন, এবং একই কথা প্রযোজ্য ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সম্পর্কে, তিনিও বোধহয় শেষ পর্যন্ত জিতবেন। কাঁথি তমলুক মেদিনীপুরের অগ্নিমিত্রা পালকে নিয়ে কোনো সংশয় নেই। সুজাতা মণ্ডল সৌমিত্র খানের লড়াই প্রথম দিকে একটু এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সৌমিত্র আমার ধারণা 1.5 লক্ষ ভোটে জিতবেন। জ্যোতির্ময় মাহাতো জিতবেন। ডক্টর সুভাষ সরকার প্রাথমিকভাবে একটু কোণঠাসা থাকলেও শেষ পর্যন্ত ওই যে মোদি হাওয়া এবং প্রতীকে ভোট হচ্ছে তো বেরিয়ে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবেন শ্রীরামপুরে, যেটা আমাদের প্রেডিকশনও বলছে। ডোমজুর তাকে এবার বৈতরণী পার করিয়ে দেবে। আরামবাগ বিজেপি জিতবে। লকেট চ্যাটার্জি জিতবেন। খুব লড়াই। ওখানে যদি রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় স্থানীয় কোনো প্রার্থীকে তৃণমূল মনোনয়ন দিত, তাহলে লকেট আরো চাপের মধ্যে পড়তেন। দেখুন প্রসূন ব্যানার্জি এবং রথিন চক্রবর্তীর লড়াইও উপভোগ্য হবে, কিন্তু প্রসূনই শেষ হাসি আসবেন বলে আমার মনে হয়। উলুবেরিয়াতে সাজদা আহমেদ জিতবেন, কোনো সন্দেহ নেই। বারাসাত কেন্দ্রে লড়াইটা ভালো হলেও বিজেপির প্রার্থী নিয়ে অসন্তোষ আছে দলের মধ্যে এবং বাইরেও। তার সুফল এবার হয়তো আবার পাবেন কাকলি খোসদস্তিদার। মোটামুটি এটাই তো সার্বিক চিত্র। আসানসোল আলুওয়ালিয়া জিতবেন। শত্রুঘ্ন সিনহা বাই ইলেকশনে জিতেছিলেন, পাণ্ডবেশ্বর থেকে 1 লক্ষ ভোটে লিড দিয়েছিলেন সেখানকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
জিতেন তিওয়ারি সেইভাবে গা ঘামাননি, তার পারিবারিক অসুস্থতা ছিল। এবার সবাই নেমেছেন, আলুওয়ালিয়া জিতবেন, এটাই বলছে প্রেডিকশন। তাৎপর্যপূর্ণ ফল হতে পারে বর্তমান পূর্বে অসীম সরকার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, একজন ভদ্রমহিলা, তিনি পেশায় ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ, স্বচ্ছ ভাবমূর্তি, তৃণমূলের প্রার্থী। কিন্তু ওই অসীম সরকারের ভোট ভাগ্য খুব ভালো, জানেন, প্রেডিকশন বলছে শেষ হাসি তিনিই হাসবেন। আর বর্তমান দুর্গাপুর নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, দিলীপ ঘোষের জয়ের সম্ভাবনা প্রবল। এই হচ্ছে মোটামুটি সার্বিক ভোটচিত্র 42টার মধ্যে। এটা একাডেমিক এক্সারসাইজ। বিভিন্ন দলের সমর্থকরা চ্যানেলটা দেখেন। এটা এক্সিট পোল ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজিকে মাধ্যম করে রাজগুরু গাঙ্গুলি করেছেন। কারোর পছন্দ হবে, কারোর পছন্দ হবে না। কেউ ফুটকারে উড়িয়ে দিতে পারেন, কেউ এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারেন। এক্সিট পোল মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু এটা একাডেমিক এক্সারসাইজ, সব সময় এটা মাথায় রাখবেন। কোনো রাজনৈতিক দলকে, কোনো প্রার্থীকে বিপন্ন করার তাগিদ থেকে এগুলো করা হয় না। আমরা বলছি ইনি জিতবেন, ইনি হারবেন, মানে হারতে পারেন, জিততে পারেন, তার মানে যতক্ষণ না ইভিএম গণনা হচ্ছে ততক্ষণ তো চূড়ান্তভাবে কে জিতবেন কে হারবে বলা যায় না। বিভিন্ন সংস্থা এক্সিট পোল করে তাদের মতো করে, সেখানেও পার্সেন্টেজ অফ এরার থাকে, এখানেও পার্সেন্টেজ অফ এরার আছে। কিন্তু এখানে পার্সেন্টেজ অফ এরার রাজগুরুবাবু আগে বলেছেন কম, তাই খুব স্পোর্টিংলি আপনারা নেবেন। আর এটাকে একাডেমিক এক্সারসাইজ হিসেবে দেখবেন। এবং দেখুন, গণনা তো 4 তারিখ হবে, তারপরে তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে এটা তার গণনা অনুযায়ী প্রেডিকশন যে বিজেপি 42টার মধ্যে 29টা, তৃণমূল 11টা, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। বামেরা খাতা খুলতে পারছে না। আপনারা যদি 2009-এর কথা ভাবেন, সেবার কংগ্রেস তৃণমূল জোট হয়েছিল, কংগ্রেস তৃণমূল মিলে পেয়েছিল 25টা, এসইউসি ছিল তৃণমূলের সঙ্গে, তারা পেয়েছিল 1টা, মানে কংগ্রেস তৃণমূল জোট পেয়েছিল 26টা, বিজেপি 1টা, বাকিরা বাম। এবারও কিন্তু যদি এই প্রেডিকশন ঠিক হয়, তাহলে বিজেপি 29টা পেতে পারে। অর্থাৎ ওই 2009 সালের ফলাফলেরই কার্যত এক ধরনের পুনরাবৃত্তি। 2009-এর পরে 2011-তে বাংলায় পরিবর্তন এসেছিল। এই ফলাফল যদি হয় বাস্তবে, তাহলে কি সেটা বাংলার রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিতবাহী নয়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.